Hello friends, good morning everyone. Welcome back to my another vlog. আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার হয়ে আছে আর আমাদের বাগানে কতগুলো প্রজাপতি গাছের চারপাশে ঘোরাফেরা করছে। কি সুন্দর লাগছে প্রজাপতিগুলো দেখতে। প্রজাপতিগুলোর কাছে যেতে পারলাম না, কাছে গেলেই প্রজাপতিগুলো দূরে পালিয়ে যাচ্ছিল, তাই দূরের থেকেই প্রজাপতিগুলোর ভিডিওটা তুললাম। বৃষ্টি ভেজা সকালবেলা আর একটা ঠান্ডা ঠান্ডা বাতাস, কি সুন্দর প্রজাপতিগুলো গাছের চারপাশে ঘোরাফেরা করছে। পরিষ্কার মুক্ত আকাশ, সব মিলিয়ে গ্রামের এই শান্ত পরিবেশ খুবই ভালো লাগে। আর দেখো বন্ধুরা, আমাদের কুমড়ো গাছের লতাটাতে কত ফুল ফুটেছে আর কুমড়ো ফুলগুলো বেশ বড় বড় হয়েছে, অনেকগুলো ফুল ফুটে আছে। আজকে ভাবছিলাম কুমড়ো ফুলের বড়া বানাবো, আর কুমড়ো ফুলের বড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ারও করব। পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, আরও অনেক কিছু শেয়ার করব। এই যে দেখো বন্ধুরা, আমাদের নয়নতারা ফুলের গাছে কত নয়নতারা ফুল ফুটেছে। আর নীল অপরাজিতার লতটাতেও অনেকগুলো অপরাজিতা ফুল ফুটে আছে। চলো বন্ধুরা, এবারে রান্নাঘরের দিকে যাওয়া যাক। সকালবেলা অনেক কিছুই খুঁটিনাটি কাজ থাকে, সেগুলো আস্তে আস্তে সেরে নিই। করলা রাখা আছে, আজকে দুপুরবেলা করলা ভাজা করব। আর এখন জলখাবারের জন্য বেগুন ভাজছি। বাবা বলল আজকে বেগুন ভাজা আর মুড়ি খাবে জলখাবারে, সেই জন্য আগে বেগুনটা কেটে নিচ্ছি। আমার বেগুনটা কাটা হয়ে গেছে, এবারে ভালো করে ধুয়ে তারপরে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। নুন হলুদ দিয়ে বেগুনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমি একটু রেখে দিলাম সাইডে, তাহলে বেগুনের জলটা বেরিয়ে যাবে। একটু পরে কড়াইয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। যতক্ষণ বেগুনগুলো ভাজা হচ্ছে ততক্ষণ করলাগুলো কেটে নিই, তাহলে বেগুনটা নামিয়ে করলাটা বসিয়ে দিতে পারবো। করলা খেতে তেতো লাগতে পারে, কিন্তু এর উপকারিতাও আছে অনেক। যেমন ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখে, করলার রস ডায়াবেটিসের জন্য একটি ওষুধ। তাছাড়া করলাতে রয়েছে ভিটামিন এ, সি এবং ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, আরও অনেক কিছু। এই জন্য করলা খাওয়া শরীর ও স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তাছাড়া করলার আরেকটি বড় গুণ রয়েছে, হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে। সেই জন্য ছোট বাচ্চাদেরও স্বাস্থ্যের পক্ষে করলা খুবই উপকারী। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার করলাগুলো কাটা হয়ে এসেছে। এবারে বেগুনটা নামিয়ে করলাগুলো কড়াইয়ে বসিয়ে দেব। বেগুনটা বেশ লাল লাল করে কড়া করে ভাজা হয়েছে। আর করলাগুলো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে বেগুনগুলো নামিয়ে করলাটা কড়াইয়ে দিয়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে দেব, তাহলে করলাগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে মুড়ি নিয়ে নিয়েছি, এবারে বাবাকে জলখাবারে মুড়ি আর বেগুন ভাজা দিয়ে দেবো খেতে।
মুড়ি আর বেগুন ভাজার সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা খাওয়াও শরীরের পক্ষে খুবই ভালো। তাছাড়া মুড়ির সাথে একটু ঝাল ঝাল কাঁচা লঙ্কা খেতে ভালোই লাগে। বাবাকে খাবার দিয়ে চলে এসেছি, আর এখানে আমার করলাগুলোও ভাজা হয়ে গেছে। করলাগুলো নামিয়ে নেব। আর এখানে মা কুমড়ো ফুলগুলো তুলে দিয়েছে, এবারে কুমড়ো ফুলের বড়া বানাবো। চলো বন্ধুরা, তোমরাও দেখে নাও আমি কেমন করে কুমড়ো ফুলের বড়া বানাই। কুমড়ো ফুলগুলো জলে ধুয়ে ভালো করে বেছে ছাড়িয়ে নিয়েছি। আর বেসনের গুলুনিটাও রেডি করে নিয়েছি। একটু সামান্য পরিমাণ খাবার সোডা, জোয়ান, নুন দিয়ে ভালো করে গুলুনিটা রেডি করে নিয়েছি। এবারে বড়াগুলো ভেজে নেব। কি সুন্দর লাল লাল করে মুচমুচে বড়াগুলো ভাজা হয়ে এসেছে। আমার আজকের এই কুমড়ো ফুলের বড়ার রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কুমড়ো ফুলের বড়াগুলো দেখতে যেমন ভালো লাগছে, তেমনি খেতেও খুব মুচমুচে ও টেস্টি হয়েছে। আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর মা এখানে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছে। আজকে সকাল থেকে মেঘটা একটু মেঘলা হয়েছিল, কিন্তু দুপুরবেলা মেঘটা একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই শরতের মেঘ দেখতে কি সুন্দর লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে এই শরতের মেঘটা একটু শেয়ার করি। এই শরতের মেঘ দেখলেই মনটা আনন্দে ভরে যায়, মনে হয় মা আসছে। আমার আজকের এই ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আজকে আসি, আবার অন্যদিন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।